আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আপনাদের কবিরাজি সম্পর্কে কিছু গোপন রহস্য আপনাদের কাছে উন্মোচন করবো এবং জানাবো যে আপনারা অবশ্যই ভণ্ড এবং প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন। তো তারপর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভণ্ড এবং প্রতারক কবিরাজ আমি কিভাবে চিনব? হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। তো ভণ্ড এবং প্রতারক কবিরাজ আপনি কিভাবে চিনবেন? তা চেনার উপায় দেখবেন। অনেক সময় অনেক কবিরাজ বলে আপনার কাজ আমি 1 ঘন্টায় করে দিব, 2 ঘন্টায় করে দিব, 72 ঘন্টায় করে দিব। অবশ্যই কাজ হতে হবে। তবে আপনার কাছ থেকে আমি আগে কোনো টাকা পয়সা বা কোনো হাজিরা নিব না। তবে খরচের জন্য যে টাকাটা লাগবে, যে হাতিয়াটা লাগবে, এটাই শুধু দিবেন। কাজ ভাগ করে বাকি টাকাটা আপনারা দিবেন বা আপনি দিবেন। তো এইভাবেই হয়তো আপনার কাছে ফোনে বা ইমেতে হোয়াটসঅ্যাপে বলবো। তখন আপনি কি করবেন যে কত টাকা দিতে হবে। তখন হয়তো বললো 500 বা 300 বা 1000, এইরকম একটা অ্যামাউন্ট তারা ডিমান্ড করতে পারে। তো আপনি হয়তো তখন মনে করবেন 500 1000 এটা কোনো ব্যাপার হলো। আহ, তো দিই। তো টাকাটা যখন আপনি দিবেন তখন ওই কবিরাজ টাকাটা নেওয়ার পরে আপনাকে বলবে যে কাজটা তো আজকে করে পারতেছি না, কালকে করবো। কালকে আবার যোগাযোগ করলে কালকে বলতেছে যে ভাই, কাজটা তো শনিবার মঙ্গলবার ছাড়া করা সম্ভব না, তবে শনিবার মঙ্গলবারই করবো। এভাবে আপনাকে প্রতিনিয়ত ঘুরাতে থাকবে, প্রতিনিয়ত আশা দিতে থাকবে। তো যারা এরকম প্রলোভন করবেন বা এরকম বন্ধ কবিরাজের প্রতারক কবিরাজের প্রলোভনে করবেন, আমি সেদিক থেকেই তাদেরকে সাবধান করার চেষ্টা করতেছি। আপনি কখনো কোনো কবিরাজকে ফোনে টাকা দিয়ে তাকে বিল নেবেন না। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যেন আপনি তার কাছে, তার নিকটবর্তী হয়ে তার সঙ্গে বসে কথা বলে তারপরে সেই তদবিরটা নেবেন। অন্যথায় ধর্ম প্রতারক হবেন না এবং বাকি কবিরাজকেও আপনি প্রতারক বানাবেন। এবং একজনের জন্য ভাই সবাই খারাপ হয়ে যায়। তাই আপনারা একজনের জন্য সবাইকে খারাপ বানাবেন না। কারণ কবিরাজ কখনো কারো ক্ষতি করতে চায় না। সে মন থেকে কখনো কাউকে ক্ষতি করতে চায় না। যদি সে কোনো বাধা বিঘ্ন বা বিপদের মতো পড়ে যায় তাহলে সে অবশ্যই বাঁচার চেষ্টা করে। এই কথাটা মনে রাখবেন। তো আমি মূলত জিনের চিকিৎসাটা বেশি করি। পাশাপাশি যাদের স্বামী স্ত্রী নিয়ে বা স্বামী স্ত্রীর ঝামেলা, ঝগড়াঝাটি, বলি বলা হয় না, একটা যায় যে সারাসারি হয়ে যাবে, এরকম হচ্ছে। সেই কাজগুলো ইনশাল্লাহ আমার গুরুর আদেশে এবং আল্লাহর রহমতে, আমার গুরুর দয়ায়, আল্লাহর রহমতে আমি সেই কাজগুলো করার চেষ্টা করি। আমি উপলক্ষ মাত্র, ভালো করার মালিক উপরওয়ালা, উপরে একজন আছে, তিনি ভালো করে দিবেন, তিনি সব কিছু নেন। তো আমরা হচ্ছে দুনিয়াতে যারা আছি এরা হলো উপলক্ষ মাত্র। আমরা চেষ্টা করি তাদেরকে চিকিৎসা দিয়ে সেবা দেওয়ার জন্য, এবং যাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে এবং সুস্থতা দান করে, এই আশা করে আমরা তার চিকিৎসার চেষ্টা করি। তো হয়তো অনেকে বলবেন যে ভাই, অনেক দেখছি, অনেক কবিরাজ দেখলাম, অনেক তান্ত্রিক দেখলাম, একটা কাজ দিলাম, কাজটা হলো না। ভাই, সবার দ্বারা সব কাজ হয় না, আর সব কাজ সবসময় হয় না। এই জগতে কিছু কাজ আছে নক্ষত্র বা সময়, রাশি সব দেখেই কাজ করতে হয়। আপনি রাশি না দেখে, রাশি না বুঝে কিভাবে কাজ করতে হয়? তো এটা হচ্ছে মূল বিষয়।
আবারও বলতেছি, প্রতারক কবিরাজ থেকে, প্রতারক তান্ত্রিক থেকে অবশ্যই সাবধান থাকবেন। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাই রহমত নাজিল করে এবং সব সময় যেন সুস্থতা দান করে, এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করলাম। তো আমি এইভাবে প্রতিনিয়ত একটা একটা করে ভিডিও দিব। যারা প্রতারণা হচ্ছে, প্রতারকের হাতে পড়তেছেন, তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি যে আপনি কবিরাজের কাছে সরাসরি যাবেন, কথা বলবেন, তারপরে তদবির করবেন। আর আরেকটা কথা বলি, আমাকে কেউ ভিডিও কলে বা ফোনে কথা বলে আমার কাছ থেকে কাজ করে নেওয়ার চেষ্টা করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যেন আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে দেখা করে তারপরে কাজটি দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।